কাঁঠাল বীজের অনেক রেসিপি আমি শেয়ার করেছি আপনাদের সাথে, তবে আজকে শেয়ার করতে চলেছি আমার মায়ের একটা রেসিপি, কাঁঠাল বীজ দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। তার জন্য প্রথমে কাঁঠাল বীজের ওপরে সাদা খোসাটা সেটা ছাড়িয়ে এইভাবে নিয়ে নিচ্ছি। তারপর বীজগুলিকে ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। এই লাল খোসাটা আমার ভালো লাগে, তাই জন্য আমি লাল খোসাটা ওঠাইনি। তবে আপনারা চাইলে না 2 ঘন্টা জলে এরকম ভাবে ভিজিয়ে রাখলে হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কিন্তু এইভাবে উঠে যায়। তো আমার খুব ভালো লাগে এটা, সেই জন্য আমি উঠাইনি। দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে প্রয়োজন মতো জল, খুব বেশি দেব না। দিয়ে ঢাকাটা লাগিয়ে নিয়ে 2-3টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করছি। ব্যাস, সিটি পরে প্রেসারটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইটাকে না একদম ফাইন পেস্ট করব না, এই হাত দিয়ে দিয়েই আধা ভাঙা করে নেব। এই যে দেখুন, এইরকম দানা 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 করে নিয়েছি। যেহেতু ঘন্ট হবে, একেবারে পাতলা হয়ে গেলে পরে, পুরো প্লেন বাটাটা হয়ে গেলে পরে ভালো লাগবে না। এই যে দেখুন, এইরকম করে নিয়েছি। এর মধ্যে গরম জল মিশাচ্ছি, খুব বেশি দেব না, অল্প পরিমাণে। ভালো করে এইভাবে মিশিয়ে রাখছি। গরম জল কেন? ঠান্ডা জল দিলে হবে, কিন্তু ওটাতে কি অনেকক্ষণ ফুটাতে হবে, ঠান্ডা জলে স্বাদটা নষ্ট হয়ে যায়। এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি ইলিশ মাছের মাথা দিয়ে করছি, আপনারা কিন্তু রুই কাতলার মাথা দিয়েও করতে পারবেন। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আগের থেকে তৈরি করে রাখা কাঁঠালের দানা বা বীজের যে ঘোলটা সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ আর লবণ, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মাথাটা এখনই ভাঙবো না, আগে খানিকক্ষণ কুক করে নেব, তারপর মাথাটা ভেঙে দেব। এইবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা পাকা কাঁচা লঙ্কা, দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার মাছের মাথাগুলোকে আমি দেখুন খুন্তি দিয়ে দিয়েই এইভাবে ভেঙে দিচ্ছি, একদম গুঁড়ো গুঁড়ো করবো না, একটু বড় বড় রাখবো। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, চিনিটা দিয়েও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে আরও 2-3 মিনিট এইভাবে নেড়ে নিচ্ছি। ব্যাস রেডি। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এখন অল্প একটু ভেজা ভেজা মনে হচ্ছে, তবে যতক্ষণে খাওয়া হবে এটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে।